নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় উপহার, ডিএ এবং বেসিক পে নিয়ে বিরাট বড় সুখবর। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেট নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় উপহার ঘোষণা করার পথে মোদী সরকার। এর ফলে বর্তমানে কর্মরত লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীদের পাশাপাশি পেনশনভোগীরাও বিপুলভাবে উপকৃত হবেন। সূত্রের খবর, ভোটের আগেই 50% ডিএ বাড়াতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। সেই সঙ্গে খুব শীঘ্রই অষ্টম পে কমিশনের কথা ঘোষণা করা হবে, এমন জল্পনাও শোনা যাচ্ছে। কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্তদের বেতন কাঠামো কী হবে, তাদের কোন ভাতা কতটা দেওয়া উচিত, কোন হিসাবে পদোন্নতি হবে, এই সব কিছুই নির্ধারণ করে পে কমিশন। এই পে কমিশন একটি সাংবিধানিক ব্যবস্থা। ফলে আর 5টা সাধারণ রিপোর্টের থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে পে কমিশন যে সুপারিশ করে থাকে তার গুরুত্ব অনেক বেশি। কেন্দ্রীয় সরকারের একটি সূত্র মারফত খবর, অষ্টম পে কমিশনের হাত ধরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেসিক পে বা বেতন বিপুলভাবে বাড়তে চলেছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সর্বনিম্ন বেসিক পে মাসে 18,000 টাকা। একটি সূত্র থেকে বলা হচ্ছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের এই সর্বনিম্ন বেসিক পে বেড়ে অন্তত 26,000 টাকা হতে পারে। উল্লেখ্য, একজন কর্মীর মোট বেতন বেসিক পের উপর ভিত্তি করে আরও নানান ভাতা জুড়ে শেষ পর্যন্ত অনেকটাই বেশি হয়। সেক্ষেত্রে বেসিক পে যদি এক ধাক্কায় 8,000 টাকা বেড়ে যায়, তবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মোট বেতন যে অনেকটাই বৃদ্ধি পারে তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে গ্রেডে এক্সিকিউটিভ পর্যায়ের সরকারি কর্মীদের বেতন অষ্টম পে কমিশনের হাত ধরে বিপুলভাবে বাড়তে চলেছে বলে এমনটাই আশা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, 2024-এ লোকসভা নির্বাচনের আগেই অষ্টম পে কমিশন গঠন করে ফেলা হতে পারে। তবে অষ্টম পে কমিশন গঠিত হওয়া মানেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন এক্ষুনি বেড়ে গেল তা মোটেও নয়। এক্ষেত্রে অষ্টম পে কমিশনের সব কিছু পর্যালোচনা করে রিপোর্ট পেশ এবং তা লাগু হয়ে বেতন বৃদ্ধি হতে পারে 10 বছর সময় লাগতে পারে বলে ওয়াকিবল সূত্রে খবর। উল্লেখ্য, সপ্তম পে কমিশনের হাত ধরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বিপুলভাবে বৃদ্ধি পায়। অথচ এই পে কমিশনের নোটিফিকেশন জারি হয়েছিল 2013 সালে, যা বাস্তবায়িত হয় 2016 সালে। এর পরবর্তী প্রক্রিয়া মিটিয়ে বেতন বৃদ্ধি পেতে অনেকটাই সময় লেগে যায়। তবে একটা বিষয়ে পরিষ্কার, অষ্টম পে কমিশনের হাত ধরে বিপুলভাবে লাভবান হয়ে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। তবে এই বিষয়ে সরকার অফিসিয়াল কিছু না জানানোর চিন্তায় আছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। তবে তারা জানিয়েছে, প্রয়োজনে আরও কিছুদিনের মধ্যে বিষয়টি নিয়ে কেন্দ্রের কাছে দরবার করবে। তাতে ফল না হলে বর্তমান কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্তরাও সরকারের বিরুদ্ধে হাঁটতে পারেন এবং বিক্ষোভ প্রদর্শনও করতে পারেন, এমনটাই জানা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।